সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় শাহ আলম স্বপন। নিজ অর্থায়নে 1 কিলোমিটার রাস্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিলেটের গোয়াইনঘাটে সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং নতুন উন্নয়ন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন। তিনি মরহুমের স্মৃতিচারণ করে বলেন, দিলদার হোসেন সেলিম ছিলেন গণমানুষের নেতা, যিনি সবসময় এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করেই ভবিষ্যতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব খালেদ আহমদ। তিনি বলেন, মরহুমের রাজনৈতিক আদর্শ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা এবং সেই আদর্শকে ধারণ করেই আগামী দিনে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস শহীদ দাদা, শাহজামান চৌধুরী, আবুল কালাম, ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সুহেল আহমদ, নূর ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য দেন নুরুল ইসলাম শিকদার এবং সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ। সভায় সভাপতিত্ব করেন তেরামিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। দোয়া ও আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ লামনি খালের পাড় মাদ্রাসা, লামার বস্তি জামে মসজিদ এবং লামনি পশ্চিমপাড়া জামে মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে প্রধান অতিথি শাহ আলম স্বপন নিজে অর্থায়নে লামনি এলাকার লামার বস্তির জন্য প্রায় 1 কিলোমিটার রাস্তা মাটি ভরাটের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। এ সময় তিনি লামনি স্কুলের দক্ষিণ পাশ থেকে খালের পাড় পশ্চিম বস্তি, কদম খাল পর্যন্ত উন্নয়ন কাজ নিজে উদ্যোগে বাস্তবায়নের আশ্বাস দেন। তাঁর এই ঘোষণায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়ার সৈনিক সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল নূর, আব্দুল হক কুটি, কফিল মাহমুদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, সহ সভাপতি শামসুল হক ও কুতুবুদ্দিন, ইমাম উদ্দিন, আজমল আলী, সেক্রেটারি ছয়ফুল আলম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ মোজাম্মেল আলী সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সবশেষে মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এলাকার মানুষ তারা আবদার করছে যে এই এলাকার রাস্তাঘাট কথা মন্ত্রীর কাছে উনিও আশ্বাস দিয়েছেন সর্বাত্মক চেষ্টা করবেন এবং অগ্রাধিকার দিতে যেভাবে এই এলাকার উন্নয়ন হয় সেই আশ্বাস দিয়েছেন এলাকার মানুষের। পাশাপাশি মসজিদ মাদ্রাসাও দেখেছেন। আমরা এই জায়গায় একটা মসজিদে বসে আছি, মসজিদের অবস্থাও দেখছেন আপনারা। তবে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা দেখে আমরা এখানে অনেক জায়গা হেঁটে আসছি। উনি আশ্বাস দিয়েছেন বর্তমান সরকার বা সরকার মাটি দেশের অবস্থা, সরকারের আসলে মাটি কাজে বরাদ্দ খুব কম। আমিও যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম হিসাবে আমি যতটুকু জানি। তবে এই এলাকার মানুষের দুর্দশা দেখে উনি খুবই আপসেট হয়েছেন। বলেছেন যে আপনাদের এই কষ্টের কথা দেখে আমি নিজেও অভিভূত, নিজেও কষ্ট হয়েছি। তাই তাদেরকে পরামর্শ দিয়েছেন তাদের সহযোগিতায় আগামী ড্রাই সিজনে, যেহেতু বর্ষা সিজন চলে আসছে, আগামী ড্রাই সিজনে ওনার নিজের গাড়ি দিয়ে এই এলাকার মানুষের জন্য কিছু একটা করতে চান। হ্যাঁ, তারা বলেছেন যে এলাকার মানুষ, তারা এই গ্রামে যারা আছে, মুরব্বিয়ান যারা আছে, তারা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে ওনার সাথে যাবেন। উনিও, আমি বিশ্বাস করি, শুধু এখানে নয়, গোয়াইনঘাটের অনেক জায়গায় উনি, যেখানে সরকারি কাজ দেওয়ার কোনো সুযোগ নেই, মাটি কাজের কোনো ব্যবস্থা নেই, উনি অনেক জায়গায় গাড়ি দিয়ে নিজের অর্থায়নে কাজ করেছেন। আমার বয়স এখন 51 বছর। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম, ভাইস চেয়ারম্যান ছিলাম, আরো নির্বাচন করেছি, ফেল করেছি। তো আজকে যেখানে আসছি, এখানে আমি প্রথম আসছি। আমাদের গোয়াইনঘাটে যে এত একটা অবহেলিত এলাকা রয়েছে, এটা আসলে আজকে এই মসজিদে বসে নিজের চোখে দেখে গেলাম। এটা আমি আসলে দেখি নাই। এই অঞ্চলের মানুষ যে তাদের জীবন জীবিকা কিভাবে রক্ষা করছে এবং কেনই বা এই
হাওরের মধ্যখানে তারা বাড়ি বানিয়েছে, এটা আমার আসলে আমি এখন সারা ইতিহাস জানি না। তবে আমরা এখন যে নেক্সট জেনারেশন রেখে যাচ্ছি, তাদেরকে যদি বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্তত পক্ষে বাংলাদেশের উন্নত এলাকার সাথে তাল মিলিয়ে যদি আমরা চলতে চাই, এদেরকে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে আসতে হলে প্রথমেই আমাকে কমিউনিকেশনের যে ব্যবস্থা, রাস্তাঘাট কিছুই নাই, এখানে একটা রাস্তাঘাটের সূচনা করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব বা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের অভিভাবক আরিফ ভাই, উনি এই এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি, আমরা ওনাকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে আমাদের এইদিকে খেয়াল রাখার জন্য। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে আমি কথা দিয়ে যাচ্ছি, ওনার সাথে আজকের এই সফরটা নিয়ে আলোচনা করব এবং যেভাবে উন্নয়ন আনা যায় আমরা করব। তার পাশাপাশি আমি এটা বলতে চাই, এখানে যারা গ্রামবাসী আছেন, আমরা যারা আছি, আমরা নিজেরা মিলেও কিছু উন্নয়ন করতে পারি। আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশকে কিছু দিতে আমরা শিখি, দেশকে কিছু দেই। সবাই যদি অল্প অল্প করে কিছু দেয়, তো ইনশাল্লাহ দেশের উন্নয়ন হতে খুব বেশি সময় লাগবে না, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমানের অভিপ্রায়, এবং এটা দিয়ে উনি বাংলাদেশের এই পরিচালনা শুরু করেছেন। ইনশাআল্লাহ উনার এই আশা আমাদের যদি সকলের প্রচেষ্টা শুরু হয়, ইনশাআল্লাহ সেই আশা অচিরেই ফলপ্রসূভাবে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।